পরে বাবা করো মহিলা পুলিশ সকালে কি তালা মারা ছিল? এই অবস্থা তুমি এদিকে আসো তোমার ওই ভাড়াটে কথা করছে না নড়ছে না এসে তুমি তখন এসে দেখি মানুষটা মরে গিয়েছে বুঝেছো তখন এই শামুর ডাক দিলাম যে শামুর ভেতর থেকে ডাকলাম ডাকলি পরে শামু আসলো তখন দেখো তিনি মরে গিয়েছে নাকি ওই যে মাসি কয় যে বেহুশ হয়ে যায় তারপরে বেহুশ হয়ে গিয়েছে নাকি দেখলাম যে মরে গিয়েছে অনেক সময় মরে গিয়েছে কতদিন ভাড়া নিয়েছে এনারা? 7 দিন ভাড়া দিয়েছি 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে এনার সাথে আর কেউ এসেছে? আমি দেখিনি বাজান আর কেউ আসে আর ওই মেয়েটার সাথেও আমার দেখা হয়। ওনার নাম পরিচয় কি দিয়েছিল? ওনার নাম পরিচয় আমি তো কানে শুনি না, হয়তো সলিলের নামের কথা আমি হলাম মনে নেই, নামও মনে নেই। আমি আস্তে কথাতে শুনতে পাইনি। উনি কি করতেন? উনি কি এই শহরে কি করতেন? আমাকে ভালো করে বলো আবার ফের। উনি কি করতেন, মানে এই শহরে কি কাজ করতেন? হোটেলে কাজ করতো, শামুর হোটেলে কাজ করতো, তা সেখান থেকে কাজ করতো। তা আমার বাড়ি ঘর দিলাম ভাড়া। ভাড়া দেওয়া কতদিন হয়েছে? 1 সপ্তাহ। বলে দিয়ে গিয়েছে হস্তহস্তিও নাই, ওই যে গলায় তার কালো হেন আছে। ঝাঁটা খুঁজতে যাই ওর রুমে যাই দেখি লাগান বাইরে থেকে বাইরে শীত কিনে দিয়ে বলে তো মানুষের সন্দেহ মনে করে হাত দিলেই তো বোঝা যাবে। বুঝে ফেলবে তিনি একাই থাকে এখানে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনি সকালে কিভাবে জানলেন? ওই মহিলাটা একটা হোটেলে কাজ করে বুঝেছেন, এইবার পঞ্চায়েত সেখান থেকে ফোন আসছে, ও তো মরে গিয়েছে, ও তো জানে না। এখন মনে করো যে মরা তার ফোন দিলি বা কি আর না দিলি বা কি, রিং তো বেজে যাবে। এখন এই যে হ্যাঁ রিং তো বেজে, এই মহিলাও আবার টুকটাক কাজ করে একসাথে। এখন এই মহিলা আমার ডাকছে যে ভাই ভাই একটু বেরিয়ে এসো দিন, আমি ডিউটিতে এসে আমি ঘরের মধ্যে দরজা মেরে দিয়ে তো শোয়ার প্রস্তুতি নিচ্ছি। এইবার কত যে হলো ওই মহিলাটা কাজ করে, তারা তো ফোন দিচ্ছে পঞ্চায়েতের, তা উঠছে না কেন? তা আমি করছি তাহলে দরজা বেরিয়ে ভালো করে ডাক্কা তাহলে উঠবে না। অনেক সময় মানুষ তো ঘুমের বড় খায় তাই না? তা ওদের দরজা বেরিয়েছে, তা সে কোনো রকম খবর নেই। এইবার আমার তখন ডাকছে, আমি দেখি যে এই দরজার এই পিটি এলো মানে সিটকানি দিয়া। তা তখন আমার মনে সন্দেহ, তখন আমি দিয়েতে ওই বাড়ি আবার ডেকে নিয়ে আসি, দেখো এরকম বিষয় আসাই কেন, চলো দিনই। সে এলো, ওই মহিলা তো উঠছে না, তোর দরজা বেরিয়ে ব্যাপারটা কি। এখন ওরা 2 মাইল পরে আসলি, আমার কথা সিটকানি খোলো, সিটকানি খুঁজে দেখি ওই বাইরে আর একটা দরজা আছে, ওই দরজাটা ও আলগা বুঝেছো। এইবার ও তো
আমার কাছে গায়ে ঠেলাম এর ডাকো, আমি পার এইদিকে এরকম দেখতে পা আমার শক্ত ঠান্ডা বরফ, পাতে এরকম ইয়ে মা মরি গিয়ে এখন তো ভালো জ্যান্ত থাকলে তো ইশারায় ঢুকে যায় আঙুল। তারপরে এই অবস্থা তখন এই পাশের রুমে, আমি ওই পাশের রুমে নাই, এই পাশের রুম ভাড়া থাকি আমার ছেলে। দেখছি যে নড়াচড়া করছে না, দরজা আগলা করা রয়েছে, মানুষ শুয়ে রয়েছে, তাই ডাকলাম এই ছুরি এই ছুরি এই ছুরি, দরজা ফাঁক করা রয়েছে, এই ছুরি এই ছুরি, কথা করছে না। তারপরে দিকে নিয়ে গেলাম, তারপরে যে কি দেখলেন? তারপরে দেখলাম ওরকম মারা গেছে। আর লেগে ওই ছুরি ভাত নিয়ে এসে কালকে ওরা দুইজন খেয়েছে। ওই যে থালে ভাত দেখলেন না, ওরা দুইজন কালকে ভাত কিনে নিয়ে এসে খেয়েছে, ওর স্বামী আরও। স্বামী কি করে বলছিলেন? ও বললো রিক্সা চালাই বলে, ও একদিন বলছিল যে আমার স্বামী রিক্সা চালায়।